তা আমরা কোথায় বেরোচ্ছি তোমাদের বলছি, বেরিয়ে বলবো কোথায় যাচ্ছি। আর এই দেখো মিঠি মিঠি, তা কোথায় যাচ্ছি তোমাদের বলছি বেরিয়ে। শুভ্রজিৎ এখন রেডি হচ্ছে, রেডি হয়ে বেরিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তাহলে সঙ্গে থাকো। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে তো বিশ্বকর্মা পুজো, আর সত্যি কথা বলতে এই দিনটি আমার কাছে খুবই স্পেশাল। আর কেন স্পেশাল তোমাদের জানাচ্ছি। আর তার আগে তোমরা একটা জিনিস দেখে নাও, তারপর বলছি। তা চলো তোমাদের একটা জিনিস দেখাই। ওখানকার লোকজন এত হাসাহাসি করছিল, আর লোকটা কন্টিনিউ দেখো, একটা দাদু মানে কন্টিনিউ উনি নেচে গেলেন, আমি দেখলাম। তাই একটু আবার সামনের দিকে এগিয়ে এসে ভিডিওটা নিলাম। এই রোদের মধ্যে মানে টাক ফাটা রোদ, তার মধ্যে উনি কন্টিনিউ দেখো নেচে যাচ্ছে, নেচেই যাচ্ছিলেন, কী আর বলবো। তারপরে একটু ঠাকুরটাকে একটুখানি প্রণাম করে তারপরে বেরিয়ে এলাম। আর আরেকজন দেখো চলে এসছে, চলে এসে দেখো দুজনে মিলে কি নাচানাচি করছে। পারেও বাবা এত নাচানাচি করতে এই রোদের মধ্যে। কি কি খেয়েছে ভগবান জানে, এই যে এত নাচানাচি চলছে। এটা বলে তো কাশ্মীর ফুটে কিনুন, ওইসব ফুট আমার আবার পোষাইবে না, আমার ভালো লাগবে না। আমরা কোথায় চলে এসেছি বলো তো? চলে এসেছি হলো গিয়ে বেলগাছিয়া মেট্রো স্টেশনে। তো আজকে আমরা চললাম ধর্মতলা। ধর্মতলা বলতে স্প্ল্যানেটে। স্প্ল্যানেট বলতে তো অনেকেই বুঝবে যারা কলকাতায় থাকো বা বাইরেও যারা থাকো, এই নামটা খুবই জনপ্রিয়। তা চললাম আজকে একটু কেনাকাটা করতে, একটু ঘোরাঘুরি করতে। আর গুনগুনকে দেখছো? গুনগুন এখন নেই, ওই দেখো এখন আবার ট্রেনও চলে আসছে। এবার এই ট্রেনটাতেই যাব। তা গুনগুনকে নিয়ে নেবো বলতে, গুনগুনের থেকে ওর দুটো স্টেশন পরেই ওর কলেজটা। তা আমরা নেমে যাব, আর ওকে বলা হয়েছে যে ওকে আমরা ফোন করলে তারপরে তুই কলেজ থেকে ক্লাস শেষ হলে তারপরে তুই তো আমরা তো চলে এসেছি, এই দেখো চলে এসেছি। আর কিছুক্ষণ আগেই তো নেমে গেছি। আর দেখো বিশ্বাস করো, জিনিসপত্রগুলো দেখলে না শুধু মনে হয় না দাঁড়িয়ে পড়ি আর কিনে নিই। কী করব, মানে মানে এত জিনিস কেনার পরেও মনে হয় শুধু কিনি। কি জানি কেন যে এখানে এরকম এলে মনে হয় শুধু কেনা কেনা মনটা হয়, জানি না। আমি বলেছিলাম শুভ্রজিৎকে, ও দেখো দাঁড়াচ্ছেই না জানো, কানের দুল, হার, চুড়ি, মালা দেখে কিছুতেই দাঁড়াচ্ছে না। আর শেষমেশ মিঠি তো নেমে পরই বলছে আমার গরম লাগছে, আমি একটু আইসক্রিম খাবো। এই দেখো এই যে ফালুদা আইসক্রিমটা যে শুভ্রজিতের কী ভালো লাগে কী জানি, আমার আর মিঠির তো একদমই ভালো লাগে না। তা আমরা বললাম একটু, অনেক দিন পর না কুলফি দেখতে পেয়েছি। তা দেখতে পেয়ে আমরা বললাম যে আগে আমি আর মিঠি কুলফি খাবো, তোমরা যা ইচ্ছা খাবে খাও, তুমি যা ইচ্ছা তুমি যা ইচ্ছা খাবে খাও, আমি আর মিঠি আগে কুলফিটা খেয়ে নিই। প্রচণ্ড গলা শুকিয়ে গেছে, যতক্ষণ না গুনগুন আসছে ততক্ষণ আমরা এগুলো খেয়েই কাটিয়ে নিই, তারপরে ও এলে একেবারে ভারী খাবারটা খাবো। এই দেখো তারপরে চলে গেছে আবার লস্যি কিনতে। মানে আইসক্রিম খেয়েও ভাল লাগছে না, বাইরেটা তো বেশ গরম। যতই পুজো পুজো মানে রোদটা কিন্তু খুব সুন্দর উঠেছে, পুজো পুজোই লাগছে, বাইরের মেঘটা খুব সুন্দর লাগছে, কিন্তু তবুও না বাইরেটা খুব গরম লাগছে। আর এই দেখো নিয়ে নেওয়া হয়েছে লস্যি, আর এদিকে নেওয়া হয়েছে একটাই নেওয়া হলো, কী বলে এগুলোকে যেন, পাউভাজি নেওয়া হয়েছে। তাই এগুলো খাই এখন। আর এদিকে দেখো আমরা চলে এসেছি জুতো কিনতে।
কিনবো বলতে আমারও কিনবো, মিঠিরও কিনবো। মিঠির কিনবো বলতে মিঠির এখনও যেটা বাস্কেটবলে ও ঢুকেছে, ওই জুতোটা আর কবে থেকে কিনবো কিনবো করে আর কেনা আর হচ্ছে না। তা ভাবছি আজকে এখান থেকেই কিনে নেবো, আর আমি একটা পুজোর জুতো কিনবো। তা তোমাদেরকে সব শপিং যা যা করেছি সব একদিন নেক্সট ব্লগে তোমাদের দেখাবো, কী কী কিনলাম না কিনেছি। বাবার ফটো বানা কিন্তু बाबा उतना देखना पड़ेगा वो 2 दिन 3 दिन बारिश में हल्का छूटा उटा पड़ा है वो तो नहीं গোবরটা খুলে একটা খোল। মাকে দেখে গেলাম কি করেছি। ওটা আমি দেখতে যাচ্ছি না। কিনলাম না, কত জিজ্ঞেস কর, এগুলো কত করে, এগুলো এগুলো কত করে, এগুলো কত করে, কত? তারপরে তো দেখতে পেলে এখান থেকে একটু কিছু কেনাকাটা করলাম। শুভ্রজিৎকে বললাম তুমি এই মলটার সামনে ছিল, ও ঢুকে পড়েছে মিঠিকে নিয়ে। মিঠি আর কিছুতেই দাঁড়াবে না, কেন তো ওর তো এখানে কিছু কেনাকাটার নেই, ও আবার এইসব পড়তেও ভালোও বসে না। তা ওকে বললাম যে তোরা যা, তুই আর তোর পাপা ওখানে ঢুকে যা। নিয়ে ওর বাবা গিয়ে ঢুকে গেছে ওইখানে, একটু এসির হাওয়া খাচ্ছে। আর গুনগুন আর আমি একটুখানি না ঘুরে ফিরে বেড়াচ্ছি, দেখে নিচ্ছি কী কী আছে না আছে। বেশি দূর যাচ্ছি না, সামনেটাই ঘোরাঘুরি করছি। তা ওদেরকে পরে আবার ডেকে নেবো ফোন করে। তা খুব ঘুরছি। এবার গুনগুনকেও এদিকে আমরা ডেকে নিয়েছি, গুনগুন তুই চলে আয়, চলে এসে এবার কিছু খাওয়া দাওয়া করে নিই। তা গুনগুন চলে এসছে, আমরা একটুখানি খাওয়া দাওয়াও করে নিয়েছি। আর বেশিক্ষণ থাকা যাবে না, কেননা গুনগুন তো সেই সকালবেলা উঠেছে, সে 8টা 8:30টার মধ্যে না, 8:30টার মধ্যে তো বেরিয়েই গেছিলো ও কলেজে। আর যেহেতু মিঠির আজকে স্কুল ছুটি, সেজন্যই তো আমরা আজকে এলাম। এবার তো ওটাও চিন্তা করতে হবে যে গুনগুনকে আবার নিয়ে গিয়ে একটু রেস্ট না নিলে সত্যিই তো পরের দিন আবার সকালে কলেজ আছে। সেজন্য এবার আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। তখন বাজে ঠিক 4:30 4:45 এই নাগাদ আমরা বেরিয়ে পড়েছি। তার আগে একটু খাওয়া দাওয়াও করে নিলাম। তখন আর ভিডিওটা করতে পারিনি, কেন বলো তো, তখন খাচ্ছি তো, আর কোনো রেস্টুরেন্টের ভেতরে খাইনি, রাস্তার ধারেই একটা জায়গায় খেয়ে নিয়েছি। টাকা এদিকেও আসবে আমরা তো একটুখানি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি হাওয়া খাচ্ছি। প্রচণ্ড গরম লেগেছে, দেখতে পাচ্ছ আমি একদম চুল ঠুল বেঁধে উঠিয়ে ফেলেছি, এত গরম লাগছিল। মিঠি তো আর থাকতে চাইছে না, গুনগুনও আর থাকতে চাইছে না। সত্যি করে কেনাকাটা হয়ে গেছে, এবার বাড়ি চলো, আর পারা যাচ্ছে না থাকতে। তো ওখান থেকে একদম আমরা নামলাম হলো গিয়ে বেলগাছিয়াতে নেমে এখানে দাঁড়িয়ে আছি। এবার অটো করে এসেছি বাঙুরে। বাঙুর থেকে দেখো বেলগাছিয়া, এটা হলো মেট্রো স্টেশনটা। আর এখানে অটো ধরবো, অটো ধরার জন্য সব দাঁড়িয়ে আছি। অটো করে যাব, আর বাসের জন্য অপেক্ষা করলাম না, বাস কখন আসবে না আসবে, তার থেকে অটোতে চাপো আর চলো। তাতেও একটা ছোট্ট লাইন পড়ে গেছে। আর দেখছো বিশ্বকর্মা পুজোর জন্য এত লাইট লাগিয়ে দিয়েছে। আমাদের ওদিকে তো মানে চারিদিকে বিশ্বকর্মা পুজো হচ্ছে, পুরো গলিতে গলিতে সব বিশ্বকর্মা পুজো। একদম লাইটে চকচক করছে, তাহলে দুর্গা পুজোতে কী হবে বুঝতে পারছো। আর দেখো আমরা ওখান থেকে নেমে আবার বাঙুরের কাছে এসে দাঁড়িয়ে আছি। বাঙুর থেকে বাস নেবো, তারপরে আবার যাব সাতগাছি থেকে আবার অটো করে তারপরে যাব ঘরে। তা দেখছো দেখো দাঁড়িয়ে চারিদিকে দেখেছো কী সুন্দর, ওদিকেও একটা পুজো হচ্ছে। আর এত আলোময় করে দিয়েছে, তাহলে বুঝতে পারছো দুর্গাপুজোয় কী হতে চলেছে। ঘরে এসে রেস্ট নিয়ে তারপরে আবার বেরিয়ে পড়েছি আমি আর শুভ্রজিৎ একটু বিরিয়ানি আনতে। রিয়মরা আসছে, মানে আমার বোন আর বোনের হাজব্যান্ড আসছে। তা দেখো কত কত হাঁড়ি, বুঝতে পারছো কী হারে সেল হচ্ছে। তা এই যে দাদাটা মানে রান্না করে যার দোকান, এই ছেলেগুলো বাচ্চা বাচ্চা ছেলেগুলো সত্যি কন্টিনিউ করে যাচ্ছে। নিয়ে শুভ্রজিতের সাথে গল্পই করছে, যে বলছে কালকে রাত থেকে আমরা কন্টিনিউ বানিয়ে যাচ্ছি, আর এইভাবেই সেল হয়ে চলেছে। কি বলবো আর, আরে কি যে করবো যে হ্যাঁ যে কালারগুলো তো করতে পারে না আর কিছু ওভার অ্যাক্টিং জানি না। আমার বড় দেখো, আমার বর এখানে এসেও অফিস করছে, কার ভালো লাগে সারাদিন ঘরে বসে অফিস করে, অফিস করে, আর কারোর বাড়িতে এসেও অফিস করে।
টাকা জানিস তো রাস্তায় খিচুড়ি দিচ্ছিল, এই যে নিডোনা খিচুড়িটা। এ মা, আমিও দেখলাম তো বিরিয়ানিটা আনতে গেছিলাম, তখন দেখলাম খিচুড়ি বিক্রি বিক্রি হচ্ছিল, বলছি দিচ্ছিল। আমি বললাম না দাঁড়াই, খিচুড়ি নিতে দাঁড়ালোই না। তো যাওয়ার সময় নিয়ে নিবি আর একটু দিয়ে যাবি। আবার যাওয়ার সময় এখানে দিচ্ছিল না, আমাদের ওখানে দিচ্ছিল খিচুড়ি আর বিরিয়ানি। তোরা টিফিন বক্স নিয়ে বেরোসনি কেন? প্রিয়ম, আজকে আমাকে বলিস না আর। তা তোকে তো কোনোদিনই বলতে পারবো না। তুই তো ছোটবেলা থেকে তুই তো আমাকে বলে গেলি। তোর জলটা দিয়ে দে না, ওখানে আছে তো। একটু হেলান দে না রিয়ম, প্লিজ প্লিজ একটু হেলান দে। আমি তোকে ধরবো না, আই সোয়্যার, বাট হেলান দে। জল আর নাই দাদা। তো এই দুটো জামা দেখছো, যে দুটো ধরে আছে আর যেটা নিচে রাখা আছে ওটা হলো ওদের পুজোর গিফট। আর এদিকে আমরা সবাই খেতে বসে গেছি, আর শুভ্রজিৎ তো বেচারা তো চলে গেছে ওর কাজে। তা 4টে মাটন বিরিয়ানি নিয়ে আসা হয়েছিল আর 2টো চিকেন। আমার আর বোনের জন্য নিয়ে এসেছিলাম চিকেন বিরিয়ানি, আর ওদের 4 জনের জন্য নিয়ে এসেছিলাম মাটন বিরিয়ানি। তা যাই হোক, এখনকার জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। আর ভালো লাগলে একটা কমেন্ট করে জানিও। তা এখনকার জন্য টাটা, গুড নাইট।